জান্নাতের টিকিট হাতে পেয়ে আবু বকর কান্নায় বড় বিভোর, ওমর কান্নায় বড় বিভোর। আল্লাহ রাসূলের সাহাবী রমজানের রোজা শেষ হয়ে গেল, ঈদের দিন দরজা লাগাইয়া কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, ও ভাই তুমি কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই তুমি কেন কান্না করো? তখন আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া কয়, রে আবু বকর, আমি তো রাসূলকে শুনেছি যে এই রমজান পেয়ে যারা মাফ না করাইতে পারলো, এই রমজান পেয়ে যাদের গুনার খাতাগুলোকে পরিষ্কার করাইতে না পারলো, সে ধ্বংস হয়ে যাক। আমি তো জানি না আমার গুনাহগুলো কি মাফ হয়েছে কি হয় নাই, এই জন্য আমি কান্না করি। ও আড়িয়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও পর্দালের আম্মা জান, ও বীরদ বাবাজি, আল্লাহর ভয় তাকে অন্তরে ঢুকাও। এই রমজান মাস আসতেছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আয় রব্বে কারীম, আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন আল্লাহ। কারণ ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করার ক্ষমতা কারো নাই। যারা গেরা كإزد برفروزد كسي كشتف زند ريشش بسوزا। কবি বলেন, যারা দিনের আলোকে লিবাই দেওয়ার জন্য সেখানে ফুক মারবে, তাদের দাড়ি মুবারক পুড়ে যাবে, তাদের চেহারা মুবারক পুড়ে যাবে। তাদের চেহারা মুবারক কিভাবে পুড়ে যাবে? যারা দ্বীনের ক্ষতি করতে চাবে, আলেম উলামাদের বিরোধিতা করবে, মাদ্রাসা মসজিদ মাহফিলের বিরোধিতা করবে। এই বাংলার জমিনে এমন নাস্তিক ছিল যারা ওয়াজের প্যান্ডেলে বাধা দিত, এই ময়দানে যারা বাধা দিত, যারা আলেম উলামাদেরকে বেইজ্জতি করত, আল্লাহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। অতএব চালাকি সব জায়গায় চলে না। চালাকি করবা, কেমন চালাকি? শহর থেকে শিক্ষিত হয়ে এসে মা বাবার সাথে ইংলিশ জানে, কপাল পোড়া আছে না নাই? আছে, অবশ্যই আছে। খালি ময়দানে কি বয়ান করে নাকি? এমনও কপাল পোড়া আছে, শিক্ষিত হয়েছে, মা বাবার সাথে শিক্ষিততা দেখায়, উস্তাদের সাথে শিক্ষিততা দেখায়, মুরব্বী যারা, যাদের হাতে পর তাল দিয়ে মানুষ হয়েছে, তাদেরকে শিক্ষিত ভার দেখায় যে আমি এখান থেকে খেয়ে এসেছি, এখানে আমি না গেলে হবেই না। সেই ভাষাগুলো মুরব্বীরা বোঝে না, তাদের সাথে এই ভাষাগুলো ব্যবহার করে। এই ভাষাগুলো ব্যবহার করা তাদের সাথে বেয়াদবি, আর যারাই বেয়াদবি করবে তারাই মাহরুম হয়ে যাবে। শয়তান যুক্তি দিছিল, আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন, আর আদমকে তো মাটি দিয়ে সৃষ্টি করছেন, তো মাটির জিনিস তো নিচের দিকে থাকে, আগুনের জিনিস উপর দিকে যায়, তো আমি আদমকে কেন সিজদা করব? আল্লাহ কয় তুই সিজদা কর। ও যুক্তি দাঁড় করাইলো, আমি সিজদা করতে পারবো না, কারণ আমার সম্মান অনেক বেশি। আল্লাহ কয় এই যুক্তি তোমার ঠিক আছে, কিন্তু আমার পছন্দ হয় না। আল্লাহ কয় যাও, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। সারা জীবনের জন্য লানত প্রাপ্ত হয়ে গেল, মরণের আগেও তওবা কবুল হবে না। তো বেয়াদবি করলে সে এক নম্বরে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজল রা। বেয়াদবি করে যাবে না রে ভাই, বেয়াদবি সব জায়গায় চলবে না রে মুমিন।
বেয়াদবি করতে করতে এমন জায়গায় বেয়াদবি করো যে কপালটা পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে আমার আলেম উলামাদের সাথে বেয়াদবি করবা, যে মা বাবার সাথে বেয়াদবি করবা, আমি আল্লাহ তো দুনিয়ায় তোমাকে শাস্তি দেব, পরকালেরটা তো আছেই। দুনিয়াতে কেমন শাস্তি হয়ে যাবে, তুমি রাস্তাঘাটে চলতে থাকবা, দেখবা মা বাবার সাথে বেয়াদবি করার কারণে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ল্যাংড়া খুঁড়া হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, ভাই মা বাবার বরদোয়া তার কপালে লেগে গেছে, উস্তাদের বরদোয়া তার লেগে গেছে। আলেম উলামাদের সাথে বেয়াদবি করছে, এই কুরআনের আজমতের সাথে যারা বেয়াদবি করলো, দুনিয়াতেও শান্তিতে নাই, পরকালেও শান্তিতে থাকতে পারবে না। অতএব এর থেকে যদি বিরত থাকতে চাও বান্দা, তোমার কুরআনের গুণ আগে তোমার মধ্যে বিদ্যমান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে বান্দা, আমি আল্লাহকে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে আমার কবরে তোমরা এসো না। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। আমি আল্লাহ কিন্তু ফিরাউনকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু ফিরাউন কিন্তু তওবা করে নাই, সে কিন্তু ফিরে আসে নাই। তাকে আমি আল্লাহ দৃষ্টান্ত হিসাবে দুনিয়াতেই রেখে দিলাম। হে দুনিয়ার মানুষ, তাকায়া দেখ, আমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার পরে তার কি হালাত। আমি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তার অবস্থা কি হয়েছে দেখ। এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন মুমিন, যে যেখানে আসো পা ধরে বলি, কাউকে আমি সিক্রেট করার জন্য কথা বলি না, কাউকে উত্তপ্ত করার জন্য কথা বলি না। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আল্লাহর কোরআন যদি মিথ্যা হতো রে বাবা, তোমার থেকেও দামি দামি মানুষ ছিল। আবু জাহেলও অনেক শিক্ষিত ছিল, যদি ভুল ধরতে পারতো তাহলে এই কোরআন এতদিন পর্যন্ত টিকে থাকতো না। এই কোরআনের ভুল বের করার জন্য কত বিজ্ঞানী কোরআন রিসার্চ করে করে মুসলমান হয়ে গেছে, কিন্তু একটা ভুল বার করতে পারে নাই। বিজ্ঞানীরা চাঁদের দেশ পর্যন্ত গেছে, কয় আল্লাহ তো জানা দিছে কুরআনে কারীমের মধ্যে আমার রসুলের মধ্যে আমি মুআজিজা দিয়েছি। আমার রসুল কি জাদুকর ছিল নাকি আল্লাহর পয়গম্বর ছিলেন? এইটা রিসার্চ করার জন্য অনেক বিজ্ঞানী চাঁদে যাওয়ার পরে দেখে দেখে মুসলমান হয়ে গেল। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহর কোরআন কিন্তু মিথ্যা না। আল্লাহর কাছে কান্না করো, তাকওয়া অর্জন করো। এই রমজান মাস অনেক দামি মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহকে ভয় করো এবং রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহর তাকওয়া অন্তরে ঢুকাও। এই রমজান আসতেছে, আল্লাহর রাসূল বলেন এই রমজান মাস যারা পেয়ে তাদের গুনাহ মাফ না করাইতে পারলো, তাদের মতন হতভাগা কেউ নাই। এরে বান্দা, ওই আবু বকর থেকে তো দামি আমরা হতে পারি নাই, ওই ওমর থেকেও দামি আমরা হতে পারি নাই। আবু বকর একদিন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। আমার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদো? আবু বকর বলে, ও আমার নবী, আমি বাজারে কাপড়ের দোকান দেই। এই কাপড়ের দোকান থেকে একজন বৃদ্ধা, একজন মহিলা আমার দোকান থেকে কাপড় নিয়ে গেল। কাপড় নিয়ে যাওয়ার পরে প্রায় এক সপ্তাহ পরে আবার কাপড়টা ফেরত দিতে আসছে। আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না,
কাপড় পছন্দ হয় নাই। ও বৃদ্ধ মা, আপনি তো আগেই আনতে পারতেন। হয় না, আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় আমি রাখতে পারবো না। আবু বকরকে বলে, তাহলে কেন তুমি কাঁদো? আমি এই জন্য কাঁদি, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কিরাত তেলাওয়াত করতেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আল্লাহ তো এখানে বলেছেন নিশ্চয় তোমার জান মাল আমি ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ তোমাকে বিনিময়ে জান্নাত দিয়েছি। ও রাসূল, আমি তো এখানে ভয় পাই। ওই বৃদ্ধা মহিলা আমার কাপড়ের দোকানে এসে বলল, ও বা, আপনি কেন কাপড় ফেরত দেন? তখন ওই বৃদ্ধা মা বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আল্লাহ যে কুরআনে কারীমের মধ্যে বলছে, তোমার জান মাল আমি ক্রয় করলাম, বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি ডাক দেয়, কই রে আবু বকর, তোমার জানমাল তুমি ফেরত নাও, বিনিময় আমার জান্নাতটা আবার ফেরত দাও। আমি যদি বলি আল্লাহ কারণ কি, আমার আল্লাহ ডাক দিয়া যদি কয়, রে আবু বকর, তোমার জানমাল আমার পছন্দ হয় নাই, যাও তোমার জানমাল নিয়ে যাও, আমার জান্নাতটা আমাকে ফেরত দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে যদি এত কান্না করতে পারে, ও মুসলমান ইমানদার, আমার তোমার তো এত আমল নাই, এত ইলম নাই, এত আমল নাই। আমরা তো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাই নাই। জান্নাতের টিকিট হাতে পেয়ে আবু বকর কান্নায় বড় বিভোর, ওমর কান্নায় বড় বিভোর। আল্লাহ রাসূলের সাহাবী রমজানের রোজা শেষ হয়ে গেল, ঈদের দিন দরজা লাগাইয়া কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, ও ভাই তুমি কেন কাঁদো? আবু বকর ডাক দিয়া কয়, ও ভাই তুমি কেন কান্না করো? তখন আল্লাহর রাসূলের সাহাবী ডাক দেয়া কয়, রে আবু বকর, আমি তো রাসূলকে শুনেছি যে এই রমজান পেয়ে যারা মাফ না করাইতে পারলো, এই রমজান পেয়ে যাদের গুনার খাতাগুলোকে পরিষ্কার করাইতে না পারলো, সে ধ্বংস হয়ে যায়। আমি তো জানি না আমার গুনাহগুলো কি মাফ হয়েছে কি হয় নাই, এই জন্য আমি কান্না করি। ও আড়িয়ারার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও পর্দানের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। এই রমজান মাস আসতেছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আয় রব্বে কারীম, আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন আল্লাহ। কারণ ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহর ওই কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার কাহারিয়াতের নামের সাইনবোর্ড টানাইয়া বড় গুসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বের মালিক কে? আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতার মালিক কে? ও দুনিয়ার ক্ষমতাশীলেরা, ও দুনিয়ার বাদশারা, আজকে পারলে দাঁড়াইয়া বল আজকের রাজত্বের মালিক কে? কেউ সেদিন দাঁড়াইতে পারবে না। আল্লাহ তখন তার কাহ্হারিয়াতের নামের সাইনবোর্ড টানাইয়া বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। আজকের ক্ষমতা কারো নাই। আজকে আমার সামনে দাঁড়ায় পারলে বল আজকের রাজত্বের মালিক আমি। ওই দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে একটা ওয়ার্ডের মেম্বার বানাইছিলাম, আমি আল্লাহ তোমাকে একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলাম। এত ক্ষমতা পাওয়ার পরে গরিবকে গরিব বলে মনে করো না। গরিবের পেটে লাথি মারছো, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছো, এই কোরআনের প্যান্ডেলের বিরোধিতা করেছো। আমি আল্লাহর সামনে আসে বল আজকের রাজত্বের মালিক কে? ওই দিন কিন্তু পালানোর সুযোগ থাকবে না। তখন হাত সাক্ষী দিবে, জবান বন্ধ থাকবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে, এই কান অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন ওই জাহান্নাম এত উত্তপ্ত হবে, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসে ওই জাহান্নাম বলবে ও দয়ার মালিক আমি তো সহ্য করতে পারি না, এই আগুনের তাপ সহ্য করতে পারি না। এক জাহান্নাম আর এক জাহান্নামকে গিলে খেয়ে ফেলবে আর বলতে থাকবে হাল মিন মাজিদ। ও দয়ার মালিক আমার পেটের মধ্যে ক্ষুধার দয়ার আল্লাহ বাকি খানা দাও। আল্লাহ তখন বলবে রে জাহান্নাম একটু ধৈর্য ধর, আমি তোকে খানা দিব। জাহান্নাম সহ্য করতে পারবে না। বেঈমান নাফরমানের দিকে ধাউ ধাউ করে করে চলে আসবে। আল্লাহ বলবে ও আমার ফেরেশতা তাড়াতাড়ি করে ওই জাহান্নামের গলায় শিকল লাগাও। একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে পিছন দিকে টানতে থাকবে, কিন্তু জাহান্নামকে ঠেকানো যাবে না। তখনই আমার আল্লাহ একটা পেয়ালা থেকে পানি নিয়ে ওই জাহান্নামের দিকে ঠেকায়া দেবে। ওই জাহান্নামের আগুন তখন পিছে চলে যাবে। তখন বলতে থাকবে ও দয়ার মালিক আমরা এতগুলো ফেরেশতা জাহান্নামকে ঠেকাইতে পারি না। এই পানিটা কিসের পানি? এটা কি কোনো কুদরতি পানি? এটা কি আবে জমজমের পানি? ও আল্লাহ এটা কিসের পানি আপনি আমাদেরকে বলেন। তখন আমার মায়ার আল্লাহ ডাক দেয়া করবে ও ফেরেশতা তোমরা দেখো, তোমরা ভালো করে জেনে নাও ওই কোরআনের ময়দানে শেষ রাত্রে ভোর বেলায় উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে আমার বান্দা বান্দি গুলো ডাকছে। আমি আল্লাহকে ডাক দেয়া বলছে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি আল্লাহর কাছে তওবা করার পর আমি আল্লাহ তো এই চোখের পানি তো বৃথা যাইতে দিতে পারি না। এই চোখের পানি আজকে ছিটায় দেওয়ার কারণে জাহান্নাম পিছায় গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের ভয়াবহতা দেখে তার হাত দিয়ে এইভাবে থাপ্পড় মারতে থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ও দয়ার আল্লাহ জাহান্নামকে ঠেকাও, জাহান্নামকে ঠেকাও রে আল্লাহ। আমার মায়ার নবী এমন অবস্থায় দেখে সিজদায় পড়ে কান্না করতে থাকবে ইয়া উম্মতি। তখন আমার মায়ার নবীর কান্না দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও রহমতের নবী
আপনি আর কান্না করবেন না, আপনি আর কান্না করবেন না, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, আপনাকে দুনিয়াতে আমি কম কাঁদান কাঁদাই না। ও নবী আপনি মাথা উঠান। আমার মায়ের নবী মাথা উঠাতে চায় না। ও নবী আপনি কি চান? তখন আমার মায়ের নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না। আমার আল্লাহ তখন বলবে, ও নবী আমার আপনি মাথা উঠান আর আপনার উম্মতদেরকে বেছে বেছে আপনি জান্নাতে নেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আরিয়ার মুসলমান, আমিও তো একটা যুবক সন্তান। আপনাদের চোখের পানির দুয়ার বরকতে আল্লাহ ময়দানে আসার মতন সুযোগ করে দিয়েছেন। আপনারা তো আমার সম্পর্কে ভালোই জানেন। আমার এখানে বসার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই। উস্তাদদের মেহনত, মা বাবার চোখের পানি, আপনাদের দোয়ার বরকত, আজকে আল্লাহ এখানে বসার মতন তৌফিক দান করেছেন। আপনাদের কাছে দোয়া চাই ও মুসলমান, আল্লাহর কাছে তওবা করো আর রোজার জন্য তৈরি হও। এই রমাদান মাস আসতেছে যে আল্লাহ আমার নামটা আমি জাহান্নামের খাতায় নিতে চাই না। আল্লাহর কাছে যদি খাঁটি তওবার নিয়ত হয়, আজকের মজলিস থেকে তওবা করে যাব, আর মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না, আর আলেম উলামাদের বিরোধিতা করব না, আর বেপরদায় চলব না। এমন যদি খাঁটি তওবার নিয়ত হয় রে যুবক, আল্লাহর রাসূলের মহব্বতে জীবনে আর দাড়ি কাটবো না, জীবনে আর নবীর শানে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান